আজ আমরা কথা বলবো ১৯৭৫ সালের ২রা জানুয়ারি একটি ঘটনাকে কেন্দ্র করে, যা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রশ্ন রেখে গেছে। এই ভিডিও বিষয়ে সিরাজ শিকদার এবং তার মৃত্যু, যা অনেকের কাছেই বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা তথাকথিত প্রথম ক্রসফায়ার হিসেবে পরিচিত। সময়ের পরিক্রমায় এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির মৃত্যুগল্প নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার সীমা নিয়ে একটি বড় বিতর্কের সূচনা। সিরাজুল হক শিকদার ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও তাত্ত্বিক চিন্তাবিদ। তার বিশ্বাস ছিল ১৯৭১ সালের স্বাধীনতা রাজনৈতিকভাবে অর্জিত হলেও সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অসম্পূর্ণ থেকে গেছে। তিনি মনে করতেন স্বাধীনতার পর বাংলাদেশ ধীরে ধীরে ভারতীয় প্রভাব এবং অভিজাত শ্রেণীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এই বিশ্বাস থেকেই তিনি বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে অবস্থান নেন এবং বিকল্প রাজনৈতিক পথের কথা বলেন। ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করা হয়। একজন গ্রেপ্তারকৃত নাগরিক হিসেবে তার আইনি অধিকার ছিল দ্রুত আদালতের মুখোমুখি হওয়া, কিন্তু সেই নিয়ম অনুসরণ না করে তাকে ঢাকায় আনা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়। এখান থেকেই ঘটনা প্রবাহ ভিন্ন দিকে মন নেয়। গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, পালানোর চেষ্টা দেখানো এবং শেষ পর্যন্ত মৃত্যুর পর দায়নেত্রী। ঘটনাটি আরও গভীর আলোচনার জন্ম দেয় যখন সেই সময়ের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করে, কোথায় রাজ সিরাজ শিকদার? এই বক্তব্য অনেকের কাছে ইঙ্গিত দেয় যে বিচার প্রক্রিয়ার বাইরে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগকে তখন রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার একটি মানসিকতা তৈরি হয়েছিল। এর প্রভাব পরবর্তী দশকগুলোতে বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সিরাজ শিকদারের জীবন ও মৃত্যু তাই কেবল অতীতের একটি অধ্যায় নয়, এটি আজও আমাদের সামনে প্রশ্ন তোলে, আইনের শাসন কতটা কার্যকর, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কোথায় এবং একজন নাগরিক কতটা নিরাপদ যখন বিচার প্রক্রিয়ার বাইরে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখুন এবং আজকের প্রসঙ্গের সঙ্গেই থাকুন সর্বশেষ খবরের জন্য।